নমস্কার। কিছু কিছু ক্ষয় বড় বেশি হয়, তা এ জীবনে যাবার নয়। যে রক্ত ঝরেছে একজনের চোখে, সে রক্তক্ষরণ হয়েছে আমার আপনার প্রত্যেকের বুকে। যে হানি হয়েছে একজনের সম্মানে, সে হানি তার নয়, সে হানি আমার আপনার প্রত্যেকের সম্মানে। এই জিনিস যদি বুঝি, তাহলে মনে হয় কিসের উৎসব, কিসের আনন্দ, কিসের হুল্লোড়। না হয় তা তোলা থাক অন্য কোনো বছরের জন্য। এবছর আমরা ঘরে পালন করি প্রত্যেকে পুজো, তবু তার একটা দিকও থাকে অন্য। তা হলো পুজোর ওপর অনেক মানুষের জীবিকা জীবন নির্ভর করে, তাই তা পুরোপুরি বাদ দেওয়া বোধহয় ঠিক নয়। কোথাও একটা গিয়ে সমতা আনতে হবে। পুজো হোক পুজোর মতো, যারা বেরোবেন তারা বেরোন, যারা ঘরে পালন করবেন তারা পালন করুন ঘরে। কারণ উৎসব তো এসেছে, পুজো এসেছে, সেই উৎসব যার যার কাছে নিজের নিজের মতো করে পালিত হোক। বেশিরভাগ মানুষেরই হয়তো ইচ্ছে করবে না এবার বাইরে গিয়ে অনেক হুল্লোড় আনন্দে এই উৎসব পালন করতে। তারা ঘরে থাকবেন, তাদের প্রিয়জনদের জন্য তারা বলবেন যে এই পুজোয় তোমরাও থাকো ঘরে আমার সাথে, আমি না হয় দুটি রান্না করি, সেই রান্নাই খাও। এবছর এই পুজো তোলা থাক এমনই করে। ভবিষ্যতে না হয় আরো অন্যান্য বছর অন্যান্য আনন্দ হবে। সেই কথাটুকুই ভেবে এবার শুরু করছি পুজোর কিছু বিশেষ রান্নার সিরিজ। মনে রাখবেন, এ কিন্তু আমাদের বিনোদন নয়, এ কিন্তু আমাদের উৎসব পালন নয়, এ আমাদের কাজ মাত্র। সেই কাজটুকু না করলে কোথা থেকে পাবো সেই শক্তি যা দিয়ে প্রতিবাদ করব, প্রতিরোধ করব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো? কাজটুকু কিন্তু আপনার যেমন করতে হবে, আমারও করতে হবে, প্রত্যেকের করতে হবে। এই কাজের অঙ্গ হিসাবে নিন এই পুজোর রান্নার সিরিজ। আজকে আনছি প্রথম পর্ব, যোধপুরি চিকেন। বাড়িতে রান্না করুন নিজের প্রিয়জনের জন্য, তুলে দিন যে কোনো একদিন পুজোর মধ্যে তাদের পাতে। চলুন শিখি। এই রান্নাটি কিন্তু করা হয় একটি মাঝারি মাপের মুরগিকে 4 টুকরো করে নিয়ে, অর্থাৎ এক একটি মুরগির টুকরো বেশ বড় মাপের হয়। যদিও আমি আজকে এখানে তেমনই মুরগির টুকরো ব্যবহার করব, অর্থাৎ যাকে বলে কোয়ার্টার পিসেস। কিন্তু আপনি যদি বাড়িতে করতে চান এবং একটু ছোট মুরগির টুকরো নিতে চান, স্বচ্ছন্দে একটি 1 কেজি বা 1.25 কেজির মুরগির 12 টুকরো নিয়ে করতে পারেন। প্রথমে মুরগির মাংস নিয়ে নিন একটি বড় পাত্রে এবং তারপর মিশিয়ে দিন বেশ কয়েকটি উপকরণ পরপর আলাদা রেখে। এরপর তেল গরম করুন কড়াইয়ে, দিয়ে দিন ফোড়ন। মুরগির টুকরোগুলি বড় বলে আমি তার গা চিড়ে নিয়েছি। 500 গ্রাম মুরগিতে দিয়ে দিন 200 গ্রাম পরিমাণ দই, তার সাথে দিন 2টি বড় পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 50 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর, 1 চিমটি জায়ফল গুঁড়ো, বড় বড় টুকরো করে কাটা 2টি কাশ্মীরি লঙ্কা এবং
স্বাদ অনুসারে নুন। সবকটি উপকরণ দিয়ে মাংস ভালো করে মেখে আলাদা রাখুন। তেল গরম হয়েছে, এবার এতে ফোড়ন দিন 2টি তেজপাতা। তেজপাতায় রং ধরলে দিয়ে দিন 10-12 দানা গোটা গোলমরিচ এবং তার সাথে একটি বড় এলাচের দানা। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে দিয়ে দিন ঝিরি করে কাটা 2টি বড় পেঁয়াজ। পেঁয়াজের রং ধরা অবধি ভাজতে থাকুন। পেঁয়াজে রং ধরেছে, এবার এতে দিয়ে দিন আগে থেকে মেখে রাখা মুরগি। তারই সাথে দিয়ে দিন যা দিয়ে মাখা হয়েছিল সেই পুরো ম্যারিনেটটুকু। যেই পাত্রে মুরগি মাখা হয়েছিল সেই পাত্রে খানিকটা জল দিয়ে হাত ধুয়ে সেই জলটুকুও দিয়ে দিন। এইবার মাংস কষাতে থাকুন পরবর্তী আধ ঘন্টা। এই সময় 2টি কথা মনে রাখবেন। প্রথমত, যদি আপনি হাতের কাছে গোটা কাশ্মীরি লঙ্কা না পান তাহলে স্বচ্ছন্দে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করুন। সেক্ষেত্রে আমি বলবো আপনি 1 থেকে 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। দ্বিতীয়ত, রান্নাটি কিন্তু যখন আপনি জল ঢাললেন তারপর প্রথম পর্যায়ে প্রায় 5 থেকে 7 মিনিট চড়া আঁচে রাখুন। যখন রান্নাটি ভালো করে ফুটবে এবং জল ছেড়ে যাবে তখন আঁচ মাঝারিতে নামিয়ে আনুন। তারপরেও কষান আরো মিনিট 5-7। যখন খানিকটা শুকিয়ে আসবে তখন ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্নাটি হতে দিন। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে দেবেন রান্নাটি। এই সময় যখন এই রান্নাটি হচ্ছে ঢাকা দেওয়া অবস্থায় আগেই বলেছি মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়িয়ে দেবেন রান্নাটি, আবার হতে দেবেন। এইভাবে দেখবেন রান্নাটির তেল ভেসে উঠছে এবং অপূর্ব সুন্দর রং এবং গন্ধ বেরিয়েছে। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদেরকে 2টি কথা বলি। প্রথমত, যারা আমাদের যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার নেবার বিষয়ে অথবা অন্য যে কোনো বিষয়ে, তাদের জন্য রইল আমাদের যোগাযোগের নম্বর। কলকাতার নম্বর 6291834357। আরেকবার বলি 6291834357। এই নম্বরে সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের যোগাযোগ করুন। আপনাদের ফোন পেলে খুব ভালো লাগবে। দ্বিতীয়ত, কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এভাবেই কিন্তু ছড়িয়ে পড়বে এই সব রান্নাগুলি। যদি মনে করেন যে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে সাবস্ক্রাইব করুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন যে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে তাহলে বেল আইকনটি টিপে দিন। এইবার রান্নায় ফিরি। প্রায় আধ ঘন্টার মাথায় দেখবেন রান্নাটির তেল ভেসে উঠে এক অপূর্ব সুন্দর রং এসছে। এবার এই রান্না শেষ করার পালা। এবার এই রান্নার ওপর দিয়ে ছড়িয়ে দিন বেশ খানিকটা ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করুন। এই রান্না পরিবেশন করুন লুচি, রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে।